সম্মানিত কৃষক ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমির উদ্দিন, আদর্শ কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এ পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করব মালচিং পদ্ধতি ব্যবহার করে সবজি চাষ করলে কি কি সুবিধা হয়, আর সনাতন পদ্ধতিতে চাষ করলে কি কি অসুবিধা হয়। সম্মানিত কৃষক ভাই, অল্প সময়ে অল্প জমিতে অধিক মুনাফা অর্জন করা যায় এমন একটা পদ্ধতি, সে পদ্ধতি হলো মালচিং পদ্ধতি। তাই আমরা সনাতন পদ্ধতি ভুলে গিয়ে আসুন মালচিং পদ্ধতিতে চাষ করি। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি মালচিং বিছানো একটি কাঁচা মরিচের ক্ষেতে। ওই সফল ও দক্ষ চাষি তার নিজস্ব সবজি ক্ষেতে মালচিং বিছাই চাষ করে সফল হয়েছে। চলুন তাহলে জানা যাক মালচিং পদ্ধতি ব্যবহার করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাই। নাম্বার 1, মালচিং পদ্ধতি আধুনিক এবং যুগ উপযোগী একটি পদক্ষেপ। নাম্বার 2, মালচিং বিছানো সবজি ক্ষেতে আগাছা খুব কম হয়, যার কারণে শ্রমিক কম লাগে। তাই শ্রমিক কম লাগার কারণে অর্থনৈতিকভাবে কৃষক সাশ্রয়ী হতে পারে। নাম্বার 3, মালচিং বিছানো জমিতে সর্বদা জো থাকে, কখনো খটখটে বা আর্দ্রতা থাকে না, যার কারণে সবজি গাছ সবুজ এবং সতেজ থাকে। নাম্বার 3, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি এবং একাধারে বৃষ্টির ফলে মালচিং বিছানো সবজি ক্ষেতে সবজি গাছের গোড়ায় পানি জমে না থাকার কারণে পচন রোগের হাত থেকে সুরক্ষা দেয়। তাই গাছ, ফসল বা সবজি গাছের গোড়া পচনের রোধে যে সমস্ত ওষুধ ব্যবহার করা লাগে, এগুলো ব্যবহার করতে কম হয়। নাম্বার 5, মালচিং বিছানো সবজি ক্ষেতে ক্ষতিকর পোকার আক্রমণ কম হয়। নাম্বার 6, মালচিং বিছানো জমিতে সার ও কীটনাশক ব্যবহার করতে খুবই সুবিধা হয়। তাছাড়া রাসায়নিক সারের অপচয় রোধ হয়। সম্মানিত কৃষক ভাই, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় আবাদি জমির পরিমাণ কম। তাই আমাদের যুগ উপযোগী পদ্ধতির মাধ্যমে চাষ করে অধিক ফসল ঘরে নিতে হবে। যদি আপনি যুগ উপযোগী পদ্ধতির মাধ্যমে চাষ করে অধিক ফসল ঘরে নিতে পারেন, তাহলেই আপনি সার্থক হব। ধন্যবাদ সম্মানিত কৃষক ভাইদেরকে।